ক্ষেতের রানী পাট শাক গ্রাম বাংলার একটি অন্যতম শাক। পুষ্টিগুণে ভরপুর এই শাক মানব শরীরে নানা উপকার করে। ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, প্রোটিন এতে রয়েছে প্রচুর ফাইবার। আয়রন থাকায় রক্ত স্বল্পতা কমায়, বিশেষ করে লিভারের পক্ষে অমৃততুল্য। এটা আমরা অনেকেই জানি না। পাট শাক শুকনো করে প্রতিদিন সকালে খালি পেটে জলের সাথে মিশিয়ে খেলে ফ্যাটি লিভারের সমস্যা দূর হয়। এটা আমি নিজে করে এর উপকার পেয়েছি। নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পাট শাকের রেসিপি। দুটো আটি আছে, দুটো একসাথে করে নিয়েছি। পাট শাকগুলোকে বেছে নেবো এবার। ভীষণ কচি পাট শাক, এখনকার পাট শাক ভীষণ ভালো খেতে। দেখুন কত কচি পাট শাকটাকে এবার ডাঁটিটার থেকে এবার ছাড়িয়ে নেব, দিয়ে বেছে আমি আবার ফিরে আসছি। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মুগ ডাল। এই বাটিটা মেপে আমি মুগ ডালটা নিয়েছি। এই বাটিটা মেপেই কিন্তু আমি সব ডালগুলো নেব। মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি নেড়ে যাব। মুগ ডালটাকে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে এসেছে। যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে নিয়েছি দেখুন। আরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা, এখানে আমি 2 ঘন্টা মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা এবার দিয়ে দিলাম। এই বাটিটা মেপে কিন্তু আমি সব ডালগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা মটর ডাল, এই বাটিটা মেপেই দিয়ে দিলাম। সব ডালগুলো আমি এই বাটিটা মেপেই দিয়ে দিলাম। তাও হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আন্দাজ করে জলটা দিতে হবে। মজায় দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ, অল্প লবণ দেবো, দিচ্ছি হলুদ, সবই অল্প করে দিচ্ছি। এখন দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা দেবেন। সর্ষের তেলটা দিলে প্রেশার কুকারের উপর থেকে যে ডালটা উঠে আসবে না। এই জন্যে সর্ষের তেলটা যে কোনো ডাল সেদ্ধ করার সময় দিয়ে দেবেন। এটা একটা টিপস, এটা ফলো করতে পারেন। প্রেশার কুকারটা আটকে সেদ্ধ করে নেব। ডালগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এই যে আমি ইচ্ছে করেই জলটা কম দিয়েছি, যাতে সেদ্ধটা বেশি পাতলা না হয়ে যায় ডালটা। একটু জল এখন আমি এর মধ্যে দেব। ডালটাকে উপর নিচ করে নিচ্ছি, এইভাবে উপর নিচ করে নেব। হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে এই ডালটা আমি করছি দেখুন। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা এটা কড়াইতেও ঢেলে নিয়ে করতে পারেন, কিন্তু আমি এটা কুকারেই করব। এই পর্যায়ে আমি এই কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি পাট শাকটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর প্রচণ্ড কচি পাট শাকটাকে আমি এইভাবে কুকারের মধ্যে সব দিয়ে দিলাম। সম্পূর্ণ শাকটাকে আমি এভাবে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন। এরপরে আমি কুকারের মুখটা আটকে দেবো। কুকারের মুখটা আটকে নিয়েছি। এবারে আমি একটা বাসি হওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটোকে ভেঙে নিয়েছি। শুকনো লঙ্কার ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিব গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি এখানে একটুখানি হলুদ দেবো। আমি প্রথমে হলুদ দিয়েছি, এখন আরেকটু দেবো। দিয়ে দিলাম, নেড়ে নিলাম তেলের মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাট শাকটা, ডাল সেদ্ধ। দেখুন আমি ডালটা দিয়ে দিয়েছি। এবারে আমি একদম এটা টানিয়ে নেব। এটা কিন্তু শুকনো হবে, একদম শুকনো হবে। পাট শাকের শুদ্ধ ডালটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেবো। আমি লবণ আগে দিয়েছি, সে আন্দাজে লবণটা দিতে হবে। আন্দাজ করে দেবেন লবণটা। দিয়ে দিলাম। এটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে আসবে আমি ততক্ষণ এভাবে নেড়ে যাব।
এটা শুকনো হবে, একবারই পাতলা হবে না। এইভাবেই নেড়ে যাবো। খুব সুন্দর লাগে এরকম করে পাট শাক দিয়ে ডাল করে খেয়ে দেখবেন আপনারা। এই সময় অনেকে অনেক রকমভাবেই পাট শাক দিয়ে ডাল খাচ্ছেন, কিন্তু এইরকমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একটুখানি মিষ্টি দেবো। মিষ্টি এই সময় একটুখানি এর মধ্যে কিন্তু দিতে হবে, দিলে কিন্তু এটা বেশি স্বাদ হবে খেতে। একটু চিনি দিতে হবে। এই ডালটা শাক পাট শাকের ডাল একটুখানি মিষ্টিও দিলে বেশি ভালো হয় খেতে। যদি আপনাদের আপত্তি থাকে এটা স্কিপ করে যাবেন, কিন্তু মিষ্টিটা দিলে বেশি ভালো লাগে। এই ডালটা ক্যামেরা এতক্ষণ ধরে নেড়ে গেছি, দেখুন এটা কীরকমভাবে উঠে এসেছে। এই দেখুন, কাছে নিয়ে দেখাই, দেখুন পুরো কড়াই থেকে উঠে চলে আসছে, শুকিয়ে এসছে। এইভাবেই আমি পাট শাকটা করতে চেয়েছি, যেটা আপনাদের দেখালাম। পাট শাকটা কিন্তু একদম শুকনোভাবে আমি নেড়ে নিয়েছি, দেখুন একবার শুকিয়ে চলে এসছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার হয়ে গেছে রান্নাটা। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার একটু সময় ধরে রেস্টে রেখে তারপরে আমি ফিরে আসছি। ডাকটা খুলে দেখুন একদম শুকিয়ে গেছে। আমি যেমন চেয়েছি ঠিক এরকমই আমি করতে চেয়েছি। এরকমভাবে করে খেলে গিয়ে দেখবেন পাট শাক কিন্তু দুর্দান্ত লাগে। নিয়েছি, সার্ভ করে নেব। পাট শাক এভাবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন বন্ধুরা। দেখুন একদম শুকিয়ে গেছে, এইভাবে পাট শাক করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আপনারা পাট শাকের অনেক রকম রেসিপি এখন খাচ্ছেন এই সময়, যেহেতু পাট শাক বাজারে রয়েছে, প্রচুর উঠেছে এখন, এই পাট শাকটা পাওয়া যায় ভালো। আমার পাট শাকটা দেখুন আমি সবটা তুলে নিয়েছি, খুব সুন্দর আর এত টেস্টি খেতে এই পাট শাক। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইভাবে পাট শাকের রেসিপি করে খেয়ে আমাকে জানিয়ে যাবেন কেমন লেগেছে। নমস্কার।